জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। দেখুন, আপনাদেরকে আজকে বলবো, আপনারা পথে ঘাটে, ট্রেনে, বাসে অনেক সময় এই হিজড়াদের দেখেন। আর ওরা যখন পয়সা চায় তখন ওদেরকে পয়সা অনেকে দেন, আবার অনেকে দিতে চান না, খুব বিরক্ত হন। তবে আপনার পক্ষে যেটুকু সামর্থ্য সাধ্য সেটুকু পয়সা আপনি দেবেন, দিলে আপনার মঙ্গল আসবে। তো আজকের বিষয়টা হচ্ছে, সেটা বলি। আজকের বিষয় হচ্ছে কুড়িয়ে পাওয়া টাকা বা কুড়িয়ে পাওয়া কোনো জিনিস, সেগুলো কি করব, বা কুড়িয়ে পেলে টাকা পয়সা সেটা কি করব, অনেকেই জানতে চেয়েছেন। আজকে আপনাদেরকে বলবো সম্পূর্ণটা। তো তার আগে এই কয়েকটি কথা না বললেই নয়, বলে দিই আপনাদেরকে। দেখুন, ওই যে হিজড়ার আপনাদের থেকে পয়সা চায়, তখন পয়সা দেবেন এবং ওদেরকে 1 টাকার একটা কয়েন দেবেন, দিয়ে বলবেন একটু দাঁতে কেটে আমাকে দাও। দেবে আপনাকে। ওকে এক্সট্রা 10-20 টাকা যা দিচ্ছেন দেবেন, আর 1 টাকার কয়েন ওনার হাতে দেবেন, দিয়ে বলবেন দাঁতে কেটে দিতে। এটা কেন বলছি জানেন? সবাই তো বলেন যে এত কষ্ট করি অথচ অর্থ আসে না, অর্থের জন্য কিছু বলুন। তো এটা একটা মোক্ষম উপায়ের কথা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, ওই টাকাটা যে দাঁতে কেটে দিল, না ঘেন্না করে কিন্তু হাত পেতে নিয়ে নেবেন, নিয়ে আপনার কাছে রেখে দেবেন। ছেলেরা হলে পকেটে রাখুন, বা একটা কাগজ যদি হাতের কাছে থাকে, কাগজের মধ্যে মুড়ে আলাদা করে রাখুন, চিহ্নিত করে রাখুন যে ওইটা। ওইটা আপনারা বাড়িতে নিয়ে আসবেন, নিয়ে এসে গঙ্গা জলে ধোবেন না যেন। ওই টাকাটাকে আপনারা একটা উম, লাল কাপড়ে ভালো করে বাঁধবেন। বেঁধে আপনারা যেখানে চাকরি করেন বা ব্যবসা করেন সেই জায়গায় নিয়ে গিয়ে রেখে দেবেন, বা আপনার বাড়িতেও আপনার যেখানে টাকা পয়সা রাখার জায়গা আছে সেই জায়গায় রেখে দেবেন। এটা যদি মানে একটা বিশ্বাস নিয়ে আর ভক্তি নিয়ে করতে হবে। আপনার মনের মধ্যে অবিশ্বাস বা আপনার মানে দ্বিধা, ঘেন্না, এগুলো করলে কিন্তু ফল আসবে না। ওনাদেরকে ঈশ্বরের রূপ মনে করে করতে হবে কাজটা, যে ঈশ্বরের রূপ, ভগবানকে স্মরণ করে এই কাজটা করতে যদি পারেন নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে, আমি এতটা জোর দিয়ে বলছি, দেখবেন আপনারা প্রচুর অর্থের মুখ দেখবেন। আপনারা দেখবেন কিছু দিনের মধ্যেই, মানে রাতারাতি বলতে গেলে, আপনারা কিন্তু ওই যেটা বললাম ওইটা মেনে করতে হবে। কিছু দিনের মধ্যেই প্রচুর অর্থ সম্পদ আপনার হাতে আসবে। তো এই কাজটা যদি করতে পারেন খুব ভালো উপকার পাবেন। এবার আপনাদেরকে বলি যে আপনাদের মনে করুন দোকান আছে, আর এই দোকানে যদি হিজড়ে এসে কোনো জিনিস কিনে, তাকে দরাদরির মধ্যে ফেলবেন না। তিনি যে পয়সা দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন, মনে করুন আপনি একটা কোনো দামি ভালো জিনিস, হয়তো আপনার সেটা 20 টাকা দাম, আপনি তাকে বললেন, সে হয়তো আপনাকে 15 টাকা দিল, 5 টাকা কম দিল, আপনি কিন্তু মেনে নেবেন। আপনাকে যা দিয়েছে আপনি নিয়ে নিন, মেনে নিন। দেখবেন তারপরেই আপনার দোকানে কাস্টমারের ঢল লেগে যাবে, আপনি সামাল দিতে পারবেন না। আমি ব্যবসাদারদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, দেখবেন আপনারা মিলিয়ে নেবেন। আর ওই আগে যে কথাটা বললাম, ব্যবসাদারেরা অবশ্যই করবেন যদি সুযোগ আসে। আর দোকানের ক্ষেত্রেও এই যে বললাম, ওনারা যদি কোনো জিনিস কিনতে আসে তাদের কাছ থেকে তাদেরকে দরাদরির মধ্যে ফেলবেন না। এমন একটা দাম বলুন, তার থেকে সে 5 টাকা 10 টাকা কম দিয়ে যদি আপনাকে পয়সা দিয়ে চলে যায়, আপনি নিয়ে নেবেন খুশি মনে। তারপরে দেখবেন আপনাদের কিরকম ব্যবসায় উন্নতি আসছে, প্রচুর উন্নতি আসবে। ওনাদের একটা আশীর্বাদ থাকে। তো এবার আপনাদেরকে বলি,
যে কুড়িয়ে পাবেন যে পয়সা। মনে করুন আপনি কোথাও যাচ্ছেন, কাজেই যাচ্ছেন, আর কাজে যাওয়ার পথে আপনি একটা যদি কড়ি কুড়িয়ে পান, দেখতে পেলেন কড়ি, ওটাকে তাচ্ছিল্য করে চলে যাবেন না যেন। এটা হচ্ছে মা লক্ষ্মীর সম্পদ। আপনি অবশ্যই কড়িটাকে কুড়িয়ে নেবেন, কুড়িয়ে বাড়িতে নিয়ে আসবেন। মানে যখন বাড়ি ফিরবেন তখন বাড়িতে নিয়ে চলে আসবেন, ফেলে দিয়ে আসবেন না। ওটার কাজ আছে। খুব ভালো উপায়ের কথা বলে দিচ্ছি, সঙ্গে থাকুন, শুনুন, দেখবেন খুব উপকার পাবেন। খালি বলেন তো যে অর্থ অর্থ অর্থ, দেখুন এগুলো করে। অনেক সময় আমরা পেয়ে আবার হারিয়ে ফেলি। সেই বলে না যে কুড়িয়ে পাওয়া ধন কিন্তু আমরা হারিয়ে ফেলি, সেগুলো আমরা ঠিক ব্যবস্থা জানি না। এবার বলছি আপনাদেরকে, মনে করুন টাকা কুড়িয়ে পেলেন, 1 টাকার কয়েন বা 2 টাকার কয়েন বা 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন, কয়েন আমি বলছি, টাকার কয়েন, কাঁচা টাকা কুড়িয়ে পেলেন, তাহলেও কিন্তু অবশ্যই আপনারা নিয়ে আসবেন। কোনো মন্দিরে বা কোনো ভিখারিকে, বা ওটা দিয়ে কোনো কিছু কিনে খেয়ে নিলেন, এটা করবেন না। বা চায়ের দোকানে, বিড়ির দোকানে দিয়ে দিলেন, এটা করবেন না। বা মেয়েদের কথাও বলছি, সকলের জন্যই বলছি, কুড়িয়ে আপনারা ওটাকে আলাদা করে রাখুন, চিহ্নিত করে রাখুন, রেখে বাড়িতে নিয়ে আসবেন। যখন আসবেন ফিরবেন বাড়িতে নিয়ে আসবেন। এবার ওই যে কড়িটা কুড়িয়ে পেয়েছেন, ওই কড়িটা আপনারা এই কাজটা করবেন, দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার গৃহে ধনসম্পদ ঢুকবে। ওই কড়িটাকে আপনারা নিয়ে এসে গঙ্গা জল দিয়ে শোধন করে নেবেন, দুধ গঙ্গা জল দিয়ে শোধন করে নেবেন। আর যদি পঞ্চামৃত তৈরি করা সম্ভব হয় তাহলে পঞ্চামৃত তৈরি করে শোধন করে নেবেন। তারপর আপনারা একটা ছোট্ট কুনকে, ছোট কুনকে কিনতে পাওয়া যায়, বা ছোট একটা কাঁসার ছোট্ট বাটি হলেও চলবে, ছোট্ট কাঁসার বাটি হলেও চলবে, কাঁসার ছোট গ্লাস হলেও চলবে, যে কোনো ছোট বলছি, খুব বড় নয়। ওই পাত্রর মধ্যে একটু ধান কিনে নিয়ে আসবেন, ধান ভরবেন, আর ওই ধানের উপরে ওই শোধন করা কড়িটা দিয়ে দেবেন। ধানের ওপরে দিয়ে মা লক্ষ্মীর কাছে বাম দিকে বসিয়ে রাখবেন। যদি মা লক্ষ্মীর বাম দিকে আপনার জায়গা না থাকে, আপনার মোটামুটি মা লক্ষ্মীর বাম সাইডে বসিয়ে রাখতে হবে। আর প্রতিদিন ধূপ প্রদীপ দেখাতে হবে, যেমন পুজো করেন এরকম ওখানেও কিন্তু একটু ধূপ প্রদীপ দেখিয়ে দেবেন। ওটা ওইভাবে রেখে দিন। যদি আপনারা সিংহাসনে জায়গা নেই তাহলে মেঝেতে সরাসরি বসিয়ে রাখবেন না, মেঝেতে একটা ছোট্ট পিঁড়ের ওপরে বসিয়ে রাখবেন। আর প্রতিদিন যত্ন করে মনে করুন, মনে মনে এইটা মাকে ধন্যবাদ জানান, মানে মায়ের কাছে এটা বলুন যে মা তুমি আমাকে যে ধন দিয়েছো তার উপযুক্ত যেন সেবা আমি করতে পারি। তাই আপনারা ওই যে কড়ি হচ্ছে মা লক্ষ্মীর সম্পদ, ওটাকে খুব যত্ন করুন। আর প্রতিদিন শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে, বিশ্বাসের সঙ্গে ধূপ প্রদীপ দেখান। আর আপনারা মা লক্ষ্মীর নাম জপ করুন। আপনার গৃহে মা লক্ষ্মী স্বয়ং নিজে এসে গেছেন, তাই আপনাকে এইটুকু কাজ করতেই হবে। জয় মা লক্ষ্মী বা শ্রীং, শুধু শ্রীং এই মন্ত্র 108 বার জপ করবেন প্রতিদিন বসে, দেখবেন ধনী হবেনই হবেন। শুধু মুখে তো আপনারা বলেন, এই কাজগুলো করুন তো, দেখবেন ধনী হয়ে যাবেন। তবে একটা পিঁড়ের ওপরে অবশ্যই বসাবেন, বা একটা চৌকির ওপরে অবশ্যই বসাবেন, সরাসরি মেঝেতে বসিয়ে রাখবেন না। বা একটা শালু কাপড় ভালো করে ভাঁজ করে, 4 ভাঁজ করে তার উপরে বসিয়ে রাখবেন। যদি পিঁড়ে বা চৌকি নেই তাহলে সেটাও করতে পারেন। বা আপনার সিংহাসনে যদি জায়গা থাকে সব থেকে ভালো, মায়ের পাশে। ওই জন্যই বলছিলাম ছোট্ট একটা নিতে, যাতে আপনারা ঠাকুরের কাছেই রেখে দিতে পারেন। ওটা মায়ের সম্পদ, মায়ের কাছেই রেখে দিলেন, প্রতিদিন ধূপ প্রদীপ দেখালেন, তাহলে মায়ের কৃপাটা আরো ভালো পাওয়া যায় আর কি। মা খুব সন্তুষ্ট থাকেন, খুব হাসি মনে থাকেন মা,
শান্তিতে আপনার গৃহে বিরাজ করতে পারেন, তাহলে আপনার এই যে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, এতেই মা খুশি, তাতেই দেখবেন আপনার গৃহে উন্নতি আসছে। এবার বলি, ওই যে টাকার কয়েনটা কুড়িয়ে পেয়েছেন, ওই টাকার কয়েনটা কি করবেন? নিয়ে এসেছেন তো বাড়িতে, টাকার কয়েনটা যে নিয়ে এলেন, এই টাকার কয়েনটাকেও কিন্তু আপনারা একটু শোধন করে নেবেন। শুধু গঙ্গা জল দিয়েও ধুয়ে নিতে পারেন। সেটার করার পর কিন্তু কড়িটার বেলায় আমি কেন বললাম, যেহেতু মায়ের কাছে রাখবেন তো তাই ওটাকে ভালো করে শোধন করে নিতে বললাম। কিন্তু টাকাটাকে আপনারা শুধু গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন, তাহলেই চলবে। টাকাটাকে ধুয়ে নিলেন গঙ্গা জল দিয়ে। এবার ওই টাকাটা আপনারা মা লক্ষ্মীর যদি কোনো ফটো বা পিকচার থাকে, তাহলে ওই ফটো বা পিকচারের পিছন দিকে রেখে দেবেন। সামনের দিকে রাখলে কি হবে, আপনার ফুল দেবেন তো প্রতিদিন, ফুলের সঙ্গে হয়তো জলে চলে যেতে পারে। তাই ওটাকে আপনি মা লক্ষ্মীর পিছন দিকে রেখে দিন, পিকচারের পিছন দিকে রেখে দিন। যদি সামনে রাখা সম্ভব হয়, শালু কাপড়ে বেঁধে ব্যবস্থা করে যদি রাখতে পারেন তাহলে সামনে রাখুন, না হলে পিছনে রাখুন, কোনো তাতে কিছু যাবে আসবে না। কিন্তু ওই টাকাটাকে খরচ করা বা কাউকে দিয়ে দেওয়া যাবে না, ওটাকে যত্ন করে রেখে দিতে হবে। এই ক্ষেত্রে আপনারা হয়তো আমাকে অনেকেই বলবেন যে অনেক টাকা পয়সা যদি পেয়ে যাই তাহলে কি নেবো না? দেখুন, অনেক টাকা পয়সা পেয়ে গেলে নেবেন, যদি সেই টাকা পয়সার মালিক কেউ না থাকে তাহলে জানবেন ওটা আপনারই ধন। মনে করুন সেই টাকা পয়সাটা যেই ব্যাগের মধ্যে, সেখানে হয়তো কারোর তার ফোন নম্বর বা তার পাসপোর্ট বা তার কিছু আছে, ছবি বা কিছু আছে, তার মানে তার মালিক আছে। কিন্তু যে টাকাটা এমনি পড়ে আছে, কোনো তার মালিক নেই, আপনি কাউকে চেনেন না, জানেন না, এমনি পড়ে আছে, কিন্তু যদি আপনি চোখে দেখেন যে কারোর টাকা পড়ে গেল, কিন্তু আপনি মালিককে দেখলেন, তাহলে কিন্তু আপনাকে কর্তব্য পালন করতে হবে, মালিককে ডেকে তাকে ফেরত দিয়ে দিতে হবে টাকাটা, তাহলেই আপনাকে 10 গুণ টাকা ভগবান দেবেন। কিন্তু আপনি দেখলেন অথচ বললেন না, তিনি চলে যাবার পর শুট করে আপনি টাকাটা নিয়ে নিলেন, সেটা কিন্তু অমঙ্গলের, মোটেই ভালো জিনিস নয়। আমি ওই যে বললাম, যদি মালিক না থাকে সে টাকাটা জানবেন আপনার, আপনার জন্যই ভগবান রেখেছেন, আপনি নেবেন। এবার ওই টাকাটা নিয়ে কি করবেন? অনেক টাকা, কি করবেন? আর যদি ছবি ছাপা বা কিছু ফোন নম্বর টোন, তাহলে কিন্তু অবশ্যই ফেরত দিয়ে দেওয়া উচিত, কোনো মিডিয়ার মাধ্যমেও আপনারা ফেরত দিয়ে দিতে পারেন, ফেরত দেওয়াটাই কর্তব্য। তবেই কিন্তু ভগবান কিভাবে আপনাদেরকে পরীক্ষা নেয় বা আমাদের সকলকে কিভাবে ভগবান পরীক্ষা নেয়, আমরা কিন্তু কেউ জানি না। কখন, কোন ক্ষণে, কোন মুহূর্তে ভগবান আমাদের পরীক্ষা নেবেন আমরা কেউ জানি না। কিন্তু সেই পরীক্ষায় আমরা যদি ফেল করে যাই তাহলে ভগবানের কৃপা পাবো না। মানে আমরা যদি পাশ করতে না পারি তাহলে তো আর কৃপা পাবো না, তাহলে আমাদের উন্নতিও কোনো দিনও হবে না। আমরা যতটাই বা ভালো আছি তার থেকেও অনেক নিচে চলে যাব, দারিদ্রতা সীমার নিচে চলে যাব, আমরা কোনো দিনই ধনী হতে পারবো না। ভগবানের পরীক্ষায় আমরা ফেল করে গেছি, তাই বলছি অবশ্যই কিন্তু ফেরত দিয়ে দেবেন। আর যদি কিছু না থাকে, কেউ না থাকে, তাহলে নেবেন, নিয়ে অবশ্যই কিন্তু এই টাকা কোনো গরিব মানুষ, যদি অনেক টাকার অঙ্ক হয় তাহলে কিন্তু গরিব মানুষকে কিছু সাহায্য করবেন, কিছু টাকা মন্দিরে দেবেন, মন্দিরের কোনো জিনিস কিনে দেবেন, যে কোনো একটি জিনিস মন্দিরে কিনে দেবেন, মন্দিরের প্রয়োজনীয় জিনিস আপনি কিনে দিতে পারেন, তারপর আপনার নিজের জন্য ব্যবহার করুন। কোনো দুস্থ অসুস্থ ব্যক্তিকে কিছু দিতে পারেন, তারপর নিজে ব্যবহার করুন, নিজে নেবেন। তাতে কিন্তু ভগবান প্রসন্ন হবেন এবং আপনাকে আরো বেশি ধন ঢেলে দেবেন, দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন। তাই কুড়িয়ে পাওয়া টাকা, আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে কুড়িয়ে পাওয়া টাকাটাকে সত্যিকারের কি করা উচিত, তাকে কিভাবে মূল্য দেওয়া উচিত, কিভাবে শ্রদ্ধা, সম্মান, বিশ্বাসের সঙ্গে কাজ করলে আমাদের গৃহে আর্থিক উন্নতি অনেক বেশি পরিমাণে আসবে। এই যে ধরুন, অনেক টাকা পেলাম বলে নিয়ে নিলাম, আর 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকার কয়েন পেয়েছি বলে সেটাকে তাচ্ছিল্য করে চলে গেলাম, এটাও কিন্তু ভগবানেরই পরীক্ষা। তাই অবশ্যই 1 টাকা, 2 টাকার কয়েন পেলে সেটাকে শ্রদ্ধা, সম্মান, ভক্তির সঙ্গে যদি আপনার গৃহে নিয়ে আসতে পারেন, তাহলে অনেক সুখের মুখ আপনি দেখবেন আগামী দিনে, অনেক
সুখের মুখ দেখবেন। অবশ্যই ভক্তি বিশ্বাস নিয়ে কাজ করতে হবে। ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি, এটাই ভগবান চান, আর কিছু চান না। সেটা যার থাকে তাকে ভগবান ঢেলে দেন। আমি এতটাই জোর দিয়ে বলছি, আপনারা মিলিয়ে নেবেন। এবার বলি, অনেক সময় আপনারা পথে ঘাটে ফুল ও পড়ে থাকতে দেখেন, ফুলের মালা বলছি না, একটা ফুল, কোনো একটা ছোট গাঁদা ফুল হয়তো পড়ে আছে। এই ফুল যদি রাস্তায় কুড়িয়ে পান, ওই ফুলটাও কিন্তু আপনারা নিয়ে নেবেন। কিন্তু এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি, কারোর বাড়ির সামনে হয়তো ফুল পড়ে আছে, সেটা কিন্তু নেবেন না। প্রচুর জনমানব যাওয়া আসা করে যে রাস্তা দিয়ে, মেন রাস্তা দিয়ে, আপনি সেখান দিয়ে যাওয়া আসা করছেন, সেই স্থানে যদি ফুলটা পড়ে থাকে তাহলে নেবেন। আপনার পাড়ায় অলিতে গলিতে কারোর বাড়ির সামনে পড়ে আছে, সেটা নেবেন না। সেটা নিলে কিন্তু আপনার অমঙ্গল আসবে, ক্ষতি হয়ে যেতে পারে। সেটা কেন পড়ে আছে, কি কারণে পড়ে আছে, সেটা একমাত্র ঈশ্বরই জানেন। কিন্তু রাস্তায় যেখানে প্রচুর মানুষের ঢল যাওয়া আসা করে, মেন রাস্তা, সেইখানে যদি পেয়ে যান, পান যদি, তাহলে কুড়িয়ে নেবেন, মাথায় ঠেকিয়ে নিয়ে নেবেন। জানবেন ওটা ভগবান আপনার জন্যই রেখেছেন, আগামী দিনে আপনার উন্নতির পথ খুলবে। আপনার হয়তো কাজে প্রচুর বাধা আসছে, সেই বাধাগুলোকে কাটিয়ে দেবার জন্যই এই ব্যবস্থা ভগবান নিজে করে দিয়েছেন। অতএব ওই ফুলটাকে নিয়ে বাড়িতে চলে আসবেন, এবং বাড়িতে চলে এসে ওই ফুলটাকে ভালো করে একটা কাপড়ের মধ্যে বেঁধে, কালো কাপড়ে নয়, লাল অথবা হলুদ অথবা সাদা কাপড়ে বেঁধে আপনার গৃহে টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন, বা একটা ভালো স্থানে রেখে দিন। আপনার যেখানে মানে ছোঁয়াছুঁই লেগে যাবে না, সেই রকম জায়গায়, একটা ভালো জায়গায় রেখে দিন। যখন কোথাও কোনো গুরুত্বপূর্ণ কাজে যাবেন, ওই ফুলটাকে সঙ্গে করে নিয়ে যাবেন, দেখবেন আপনি সফল হবেন। বা আপনি যদি পরীক্ষা দিতে যাচ্ছেন, সেখানেও নিয়ে যেতে পারেন ওই ফুলটা, সেখানেও কিন্তু আপনার ভালো হবে, আপনি সফল হবেন। তো আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানান।